তো আমরা প্রত্যেকে জানি যে এখন কিন্তু প্যান কার্ড আমাদের প্রত্যেকের বাধ্যতামূলক। তো সেটা কিন্তু ছোটো থেকে শুরু করে বড় পর্যন্ত প্রত্যেকের। তো আমরা যদি অ্যাকাউন্ট নম্বর খুলতে চাই কিংবা কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্যান কার্ড চেয়ে বসে থাকে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে খুব সহজেই প্যান কার্ড আবেদন করতে পারবেন। তো আপনি কিন্তু ছোটো থেকে শুরু করে অর্থাৎ 18 বছরের নিচে থেকে শুরু করে 18 বছরের ঊর্ধ্বে অর্থাৎ ছোটো থেকে বড় প্রত্যেক প্যান কার্ডকে আপনি কীভাবে আবেদন করবেন তা আজকের ভিডিও আমি আপনাদের কমপ্লিট দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাদের যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তার সেখানে ক্লিক করে ভিডিওতে লাইক দিন। আর যেখানে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্যান কার্ড বানানোর কিন্তু দুটো ওয়েবসাইট রয়েছে, একটি হলো NSDL, একটি হলো কিন্তু UTI। তো আজকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে UTI থেকে আপনি কীভাবে প্যান কার্ড আবেদন করতে পারবেন। তো এই জন্য আপনি গুগল চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন psaonline.utiitSL.com লিখে। তো আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশনে ক্লিক করে আসতে পারবেন। আসলে আপনি কী করতে হবে, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর ক্যাপচার বসে লগ ইনে ক্লিক করতে হবে। তো আপনি নতুন সেটা আপনার আইডি এবং পাসওয়ার্ড নেই। তো ভিডিও শেষে আমি আপনি দেখিয়ে দেবো যে আপনি কীভাবে আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তো এরপর আমরা লগ ইন যে রয়েছে লগ ইনে ক্লিক করে দেবো। তো লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে অর্থাৎ কুপন রয়েছে একটি। তো এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করতে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো আমরা কি করব, ফর্ম 491 যে রয়েছে সার্ভিস, এখানে ক্লিক করব। ক্লিক করে আবার প্রি ফর্ম এন্ট্রি এখানে ক্লিক করে দেবো। তো পরবর্তী পেজে আমরা কী করব, ইন্ডিভিজুয়াল রেখে দেবো। তো এরপর রয়েছে আপনাদের এখানে অর্থাৎ ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড। তো আপনি কী করবেন, ফিজিক্যাল প্যান কার্ড যে রয়েছে বোথ ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড এটি আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনার প্যান কার্ড কিন্তু বাড়িতে চলে আসবে। তো ই প্যান কার্ড সিলেক্ট করলে আপনার প্যান কার্ড বাড়িতে আসবে না। তো আপনি প্রথমে ঘরটি সিলেক্ট করবেন। এরপর যে অ্যাপ্লিকেন্ট রয়েছে সে আবেদনকারী অর্থাৎ এক কথা ছোটো থেকে শুরু করে বড় প্রত্যেকের জন্য কিন্তু এই ফর্মটি আপনাদের সেম যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সে আপনি ফিল আপ করবেন। ছোটদের ক্ষেত্রেও একই রকমভাবে ফিল আপ করবেন, বড়দের ক্ষেত্রে আপনি একই রকমভাবে ফিল আপ করবেন অর্থাৎ 18 বছরের নিচে কিংবা উপরে। তো এখানে আবেদনকারী যে রয়েছে যারা আপনি প্যান কার্ড আবেদন করবেন তার এখানে আপনি টাইটেল সিলেক্ট করবেন অর্থাৎ কুমারী নাকি যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর তার লাস্ট নেম কী রয়েছে পদবি আপনি বসিয়ে দেবেন। এরপর ফার্স্ট নেম বসিয়ে দেবেন। এরপর মিডল নেম যে থাকে সেক্ষেত্রে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নাম লিখতে অটোমেটিক সেই নাম কিন্তু এখানে হয়ে যাবে। তো এরপর রয়েছে আপনার জেন্ডার, সে কী রয়েছে মেল নাকি ফিমেল। তো এখানে আপনি যখন সিলেক্ট করবেন অ্যাপ্লিকেন্ট টাইটেলটা অটোমেটিক এখানে চলে আসবে। এরপর যে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনি ডেট অফ বার্থ কী রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনাদের অর্থাৎ নো যে রয়েছে নো আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি আপনার কার্ডের মধ্যে কার নাম রাখতে চান যেখানে আপনি সিলেক্ট করবেন। তো আমরা ফাদার্স নেম রাখবো, সেটা আমরা ফাদার সিলেক্ট করলাম। এরপর আপনি আপনার বাবার যে লাস্ট নেম রয়েছে পদবি আপনি বসিয়ে দেবেন। ফার্স্ট নেম জায়গায় আপনি আপনার বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। মিডল নেম থাকলে আপনি বসিয়ে দেবেন। এবং আপনি জানেন যে আপনাদের কার্ডের মধ্যে আপনার মায়ের নাম উল্লেখ করবেন। অনেকের বাবা কিন্তু মারা গিয়েছে, সেটা আপনি কী করবেন, মাদার নেমটি সিলেক্ট করবেন। কারণ আপনি সেই মাদার নেম এখানে আপনি বসিয়ে দেবেন। এবং যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের কিন্তু কার্ডের মধ্যে স্বামীর নাম কিন্তু উল্লেখ করা যাবে না, তাদের কিন্তু বাবার নাম কিংবা মায়ের নাম কিন্তু উল্লেখ করতে হবে। তো আপনি সিলেক্ট করবেন এবং সেই নামটি এখানে আপনি বসিয়ে দেবেন যার নাম আপনি কার্ডের মধ্যে রাখতে চান। তো এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে আপনাদের রেসিডেন্ট স্টেট, এখানে আপনার স্টেট কী রয়েছে আপনি সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। তো এরপর রয়েছে আপনার অফিসের স্টেট, তো এটা আপনি সিলেক্ট করতে হবে না। তো এরপর এখানে আপনি কী কোনো অ্যাড্রেস এখানে সিলেক্ট করার পর আমরা রেসিডেন্ট সিলেক্ট করব। তারপর হচ্ছে আপনাদের আধার কার্ড, এখানে আপনার আধার কার্ডে ঘরে টিকমার্ক দেবেন। যদি সেই আবেদনকারী আধার কার্ড না হয়ে থাকে তাহলে আপনি নিচের ঘরটি সিলেক্ট করার পর ইন্ডিভিজুয়াল আইডি আপনি বসাতে পারেন। তো আধার কার্ডে ঘরটি টিকমার্ক দেওয়ার পর আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনি যখন অর্থাৎ সাইডে ক্লিক করবেন আবারও কিন্তু আপনি আধার কার্ড নাম্বার চাবেন। তো আপনি দুইবার দেওয়ার পর আপনি ভেরিফাই করে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, সে আধার কার্ডের মধ্যে কী নামে বানানো রয়েছে আপনি সেটি এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। এই যে ঘরটি রয়েছে নেম অ্যাজ পার আধার, এখানে আপনি সেই ব্যক্তির নাম আধার কার্ড দেখে বসিয়ে দেবেন। এরপর প্রুফ অফ আইডেন্টিফাই, তো প্রুফ অফ আইডেন্টিফাই হিসেবে আপনি কী ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড নাকি কী ডকুমেন্টস আপনি দেখতেই পাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। তো আমরা আধার কার্ড রাখবো। এরপর যে প্রুফ অফ অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনি কী ডকুমেন্টস দিতে চান, ভোটার কার্ড নাকি স্কুল সার্টিফিকেট নাকি আধার কার্ড, তো এখানেও আমরা আধার কার্ড রাখবো। এরপর যে প্রুফ অফ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কী দিতে চান, বার্থ সার্টিফিকেট নাকি স্কুল সার্টিফিকেট নাকি আধার কার্ড, তো এখানেও আমরা নাকি ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, তো এখানেও আমরা আধার কার্ড রাখবো। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি কী করবেন কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন সেই ব্যক্তির। এরপর আপনি ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে আপনাদের কার্ড ডিসপ্লে অ্যাড্রেস, এখানে আপনি কী করবেন, প্রথমে ঘরটি রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস যেটি আপনি সিলেক্ট করবেন। এরপর ইন্ডিয়ান সিলেক্ট করবেন। এরপর এটা আপনার নর্মাল থাকবে। এরপর আপনি কী করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমরা সমস্ত ফিল আপ করেছি। এরপর আমরা কী করব, একবার চেক করে নেব। চেক করে আপনি নিয়ে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের রয়েছে অর্থাৎ সাবমিট। এরপর আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো দেখুন পরবর্তী পেজটি, এখানে আপনি কী করুন, প্রিন্ট যে রয়েছে প্রিন্টে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন কপিটিকে প্রিন্ট করে নেবেন। মোবাইল ফোনে করতে আপনি স্ক্রিনশট রেখে দেবেন, আপনি এখান থেকে কপি করবেন। তো কপি করে নিচ্ছি আমরা এখান থেকে নাম্বারটিকে। তো যে নাম্বারটি রয়েছে আমাদের, তো আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করলাম। এরপর নিচে আমরা চলে আসবো। নিচে আসলে আমরা কী করবো, ব্যাগ যে রয়েছে এই ব্যাগে আমরা ক্লিক করে দেবো। কিংবা আপনি কী করবেন, উপরে যে আপনার ফর্ম 491 সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন।
করার পরে এখন আপনাকে মেন ফর্ম যে রয়েছে মেন ফর্ম এন্ট্রি করতে হবে। যদি আপনার প্রি ফর্ম দিতে কোনো রকম ভুল হয়ে থাকে তো এডিট করে আপনি এডিট প্রি ফর্মে এসে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। তো প্রি ফর্ম এন্ট্রি করার পর আপনি কী করবেন, মেন ফর্ম এন্ট্রিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করতে পরবর্তী পেজে চলে আসবে, এখানে আপনার কুপন নাম্বার চলে আসবে এবং আপনাদের অ্যাপ্লিকার নেম, ডেট অফ বার্থ শো হবে। এরপর আপনি কী করবেন, কুপন নং যে রয়েছে এখানে আপনি টিকমেট দেবেন, ক্লিক করবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, এটা আপনি এখান থেকে ওকে করে দেবেন। ওকে করতে এরকম চলে আসবে এবং আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে আপনি সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে না, একদম সরাসরি আপনি নিচে চলে আসবেন। নিচে এখানে আপনাদের তার নাম টাম সমস্ত চলে আসবে। তো একদম আমাদের কী করতে হবে, 7 নম্বর অ্যাড্রেসে আসতে হবে। 7 নম্বর অ্যাড্রেসে আসার পর আমাদের কী করবো, এখানে আমাদের অ্যাড্রেস উল্লেখ করতে হবে এবং আমাদের অর্থাৎ স্টেট নেম, গ্রামের নাম, আমাদের শহরের নাম, পোস্ট অফিস ইত্যাদি আমরা এখানে ফিল করে দেবো। পিনকোড আপনি বসিয়ে দেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে রয়েছে আপনার অফিস অ্যাড্রেস, যেটা আপনি ফিল করতে হবে না। এরপর আবার আপনি নিচে চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের 9 নম্বর টেলিফোন, এখানে আপনাদের ইন্ডিয়া আমাদের থাকবে এবং মোবাইল নাম্বার ইমেল আমাদের শো হয়েছে। এরপর আপনি নিচে চলে আসবেন। 12 নম্বরে আপনি কোনো কাজ করতে হবে না, একবারে আপনি চলে আসবেন 13 নম্বরে। 13 নম্বরে আপনি কী করতে হবে, নো ইনকাম সিলেক্ট করবেন, করার পর ওকেতে ক্লিক করে দেবেন। তো এরপর আপনি চলে আসবেন 14 নম্বরে। তো 14 নম্বর ঘর আপনাকে ফিল আপ করতে হবে, যারা অর্থাৎ এক কথায় মাইনর রয়েছে 18 বছরের নিচে রয়েছে তাদের কিন্তু 14 নম্বর ঘর ফিল আপ করতে হবে। আর যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছে তাদের কিন্তু এই ঘরটি ফিল আপ করতে হবে না, সমস্ত ঘর সেম রয়েছে। শুধুমাত্র যারা অর্থাৎ শিশু এক কথায় 18 বছরের নিচে তারা শুধুমাত্র 14 নম্বর ঘরটি ফিল আপ করবে। তো বুঝতেই পারছেন বড় ছোটো প্রত্যেকের সেম ফর্ম ফিল আপ, শুধুমাত্র 14 নম্বর ঘরটি যারা ছোটো রয়েছে তাদের জন্য। তো আমরা যেহেতু অর্থাৎ ছোটোদের আবেদন করবো, এর জন্য আমি কী করছি, সিলেক্ট টাইটেল থেকে এখান থেকে তার বাবার নাম সিলেক্ট করতে হবে। এখানে আপনি কী করবেন, তার বাবার নাম আপনি উল্লেখ করে দেবেন সেই আবেদনকারী, কিংবা যদি তার মা থাকে এক কথায় যারা 18 বছরের নিচে যে বাবা মারা গিয়ে থাকে সেটার মায়ের নাম আপনি উল্লেখ করে দেবেন কিংবা অভিভাবকের নাম আপনি উল্লেখ করে দেবেন। তো বাবার যে লাস্ট নেম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম বসিয়ে দেবেন। এরপর আপনি অ্যাড্রেসটি উল্লেখ করে দেবেন। তো এরপর এখান থেকে স্টেট কী রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। এরপর এখানে আপনাদের টাউন বা সিটি কী রয়েছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের কোচবিহার সেটা আমরা এখান থেকে সিলেক্ট করছি। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনি পিনকোড, আপনি পিনকোড বসিয়ে দেবেন। তো এরপর নিচে রয়েছে আপনাদের এখানে ক্যাটাগরি, এখানে আপনি কী করবেন, হিমসেলফ এবং হার্টসেলফ আপনি সিলেক্ট করবেন। করতে এখানে আপনি যখনই এত ক্লিক করবেন অটোমেটিক আবেদনকারীর নাম কিন্তু হয়ে যাবে, আপনি লিখতে হবে না। এরপর ভেরিফিকেশন প্লেস, এখানে আপনার গ্রামের নাম কিংবা আপনার শহরের নাম যেখান থেকে আপনি আবেদন করছেন সেটি বসিয়ে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমরা সমস্ত ফিল আপ করেছি, এরপর আপনি একবার চেক করে নেবেন। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার সময় এরকম চলে আসবে। এখন আপনি কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে আপনি দেখবেন অ্যাপ্লিকেশন ভ্যালিডেট সাকসেসফুল, এরপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, আপনার ফর্ম সাবমিট হয়েছে। এরপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করতে মেন ফর্ম আপনার এন্ট্রি হয়েছে। এরপর ফর্ম 491 সার্ভিসে আপনি ক্লিক করবেন। করার পর আপনি কী করতে হবে, আপনার ফর্ম কিন্তু ডাউনলোড করতে হবে। রিজেনারেট অ্যাকনোলেজমেন্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনি কী হবে, এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে কুপন নাম্বারটি, সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো হয়ে গিয়েছে। এখন আপনি কী করবেন, এটাকে পিন করে আপনি রেখে দেবেন এবং আপনি কী করবেন, আপনাদের যে কাস্টমার রয়েছে তাকে আপনি দিয়ে দেবেন। তো এরপর আপনাদের কী করতে হবে, ফর্ম 491 সার্ভিসে ক্লিক করবেন। করার পর রয়েছে আপনাদের নিচে, অর্থাৎ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশন, এই রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। তো অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে আপনি কী করতে হবে, 2 কপি ফটো লাগাতে হবে সেই অর্থাৎ আবেদনকারীর। এরপর নিচে কিন্তু সিগনেচার করতে হবে। যদি আবেদনকারীর বয়স 18 বছর নিচে হয়ে থাকে মাইনরদের ক্ষেত্রে, এখানে তাদের বাবা কিন্তু সিগনেচার করবে এবং এখানে ফটোর উপর দিয়ে আপনার সিগনেচার যাবে। এর পাশাপাশি কী করতে হবে, যদি 18 বছর উঠতে থাকে তো সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেন্ট এখানে সিগনেচার করবে। প্রথমে আপনি ফটো লাগিয়ে দেবেন এবং বক্সের মধ্যে সিগনেচার করে দেবেন, আর এখানে ফটো লাগিয়ে দেবেন এবং ফটোটির উপর থেকে আপনার সিগনেচার হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসলে আপনি কী করতে হবে, এখানে একটা সিগনেচার করতে হবে। যদি আবেদনকারী বয়স 18 বছর নিচে থাকে এক কথায়, তাহলে তার বাবা সিগনেচার করবেন, তার মা সিগনেচার করবে, জানা আপনি উল্লেখ করবেন। আর 18 বছর উর্ধ্বে থাকলে সেই অ্যাপ্লিকেন্ট সিগনেচার করবে। এরপর আপনি কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড করেন আপনি কী করতে হবে, এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনি স্ক্যান করবেন। করার পর এরপর আপনি ফর্ম 491 সার্ভিসে ক্লিক করবেন। করার পর আপলোড ডকুমেন্টসে আপনি ক্লিক করে দেবেন। আপলোড ডকুমেন্টসে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে যাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ডকুমেন্টসের সাইজ কিন্তু থাকতে হবে 2 MBর মধ্যে এবং আপনাদের কিন্তু একটি ডকুমেন্টস অর্থাৎ একটি PDF ফাইলে কিন্তু আপনাদের ওখানে প্রুফ অফ আইডেন্টিফিকেশন থাকবে, প্রুফ অফ এক থাকবে অর্থাৎ অ্যাড্রেস প্রুফ থাকবে, আপনার ডেট অফ বার্থ প্রুফ থাকবে। অর্থাৎ আমরা যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছি সেটা আপনি আপনার আধার কার্ডটিকে PDF ফরম্যাট করে নেবেন। এরপর সেই অ্যাপ্লিকেশন ফর্মকে আপনি PDF ফরম্যাট করে নেবেন একটি জায়গায়। তো আপনি সেটি কীভাবে করবেন সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। তো আপনাদের ফটো সাইজ কী হবে, আপনার সিগনেচার সাইজ কী আপনি দেখতেই পাচ্ছেন। তো এরপর আমরা এই ঘরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্যান ফর্মটা আপলোড করতে হবে। চুজ করে আমরা ক্লিক করব। করে আমাদের ফাইলসে চলে যাবো। এখান থেকে আমাদের যে অর্থাৎ PDF ফাইলটি রয়েছে এক কথায় যেখানে রয়েছে সেখান থেকে আমরা এখানে খুঁজে নিচ্ছি ডকুমেন্টস। তো এরপর আমরা এখানে আমাদের যে প্যান ফর্ম রয়েছে অর্থাৎ এটা আমরা এখানে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমাদের পিকচার, এখানে আমাদের পিকচার সিলেক্ট করতে হবে। তো ফাইলসে আমরা চলে যাবো। এখানে আমাদের ফটো রয়েছে সেটা আমরা এখান থেকে ফটো আমরা সিলেক্ট করছি। তো আমরা এখানে আমাদের ফটো আপলোড করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের সিগনেচার, এখানে ক্লিক করব। সিগনেচার চুজ ফাইলে ক্লিক করার পর আমরা ফাইলসে চলে যাবো। এখান থেকে আমাদের সিগনেচার এখানে আমরা আপলোড করে দেবো।
এরপর কী করবো আমরা আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করতে পেজটি আমাদের লোডিং হবে। তো দেখছেন লোডিং হচ্ছে, তো আমরা সিম্পলি কিছুক্ষণ ওয়েট করবো। এরপর আমাদের ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টস আপলোড সাকসেসফুল। এরপর আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এখান থেকে আমরা কপি করে নেবো। তো আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে কপি করবেন। আমাদের ডকুমেন্টস আপলোড হয়েছে সাকসেসফুলি। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করতে আমাদের কেস কিন্তু হয়ে গিয়েছে। এবার আমাদের কী করতে হবে, ফর্ম 49(1) সার্ভিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের আরেকটি কাজ করতে হবে, যেটা হলো জেনারেট ব্যাচ। এই জেনারেট ব্যাচে আমরা ক্লিক করে দেবো। তো এরপর পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আমরা কী করবো, অল সিলেক্ট করবো। করার পর আমরা এটা এখান থেকে অর্থাৎ জেনারেট ব্যাচ করে দিচ্ছি। অর্থাৎ আপনাদের যদি জেনারেট ব্যাচ না করে থাকেন, এটা সাবমিট না করে থাকেন, সেটা আপনাদের প্যান কার্ড কিন্তু আসবে না। তো এটা কিন্তু আপনাদের লাস্ট কাজ, এটা আপনার সাবমিট কিন্তু করতেই হবে। তো আমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করতে আমাদের সাবমিট কিন্তু হয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ফর্ম 49(1) ব্যাস। এর পাশাপাশি আমাদের এখানে কিন্তু এটা ব্যাক এবং প্রিন্ট আপনি প্রিন্ট করে আপনাদের কাস্টমারকে দিতে পারেন। এখানে আপনি আমার অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারবেন। তো বুঝতেই পারছেন আপনি কীভাবে প্যান কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি খুব সহজে আপনি প্যান কার্ড আবেদন করতে পারবেন। যদি আপনি মাইনরদের প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন, অর্থাৎ 18 বছরের নিচে, তাদের কিন্তু প্যান কার্ডে তাদের ফটো কিন্তু আসবে না। অর্থাৎ তাদের ফটো কিন্তু তখনই আসবে যখন 18 বছরের ঊর্ধ্বে থাকবে। তো যাদের আপনি 18 বছর ঊর্ধ্বে আবেদন করবেন, তাদের প্যান কার্ডে ফটো চলে আসবে, সিগনেচার চলে আসবে, বাবার নাম ইত্যাদি চলে আসবে। তো মাইনরদের ক্ষেত্রে সব কিছু চলে আসবে, শুধুমাত্র ফটো যে রয়েছে ফটো কিন্তু আসবে না। তো বুঝতেই পারছেন যে আপনি কীভাবে আবেদন করবেন। তো এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে এখানে আইডি কিনতে পারবেন। তো আইডি নেওয়ার জন্য আমি আপনার ভিডিও বানিয়ে দিয়েছি, আপনি চ্যানেলকে ভিজিট করবেন, সেটা আপনি আইডি কিনতে পারবেন। তো আপনাদের যখন আবেদন হয়ে যাবে, এরপর স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, ফর্ম 49(1) সার্ভিসে ক্লিক করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে আপনার ট্র্যাক প্যান অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। তো এরপর পরবর্তী পেজে আপনি কী করবেন, আপনি অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার আবেদনকারী ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একটি অ্যাপ্লাই করেছি, যেটা কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে গিয়েছে। এর পাশাপাশি সেটা কিন্তু বিং মুভ টু প্রসেসিং চলছে। এরপর এটা আমি 21 তারিখে করেছি এবং খুব তাড়াতাড়ি এই প্যান কার্ডটি যখন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, আমাদের প্যান কার্ড কিন্তু চলে আসবে এবং আপনার যে ইমেল আইডি আপনি উল্লেখ করবেন, সেই জিমেলে আপনার কিন্তু একটি প্যান কার্ড চলে আসবে। এরপর আপনি বাড়িতে কিন্তু প্যান কার্ড চলে আসবে, ফিজিক্যাল প্যান কার্ড। এর পাশাপাশি অর্থাৎ আপনাদের যে ফটো রয়েছে, এক কথা ফটোটাকে আপনি কীভাবে পিডিএফ তৈরি করবেন, এই জন্য আপনি কেমন গুগলে সার্চ করবেন, স্মল পিডিএফ লিখে আপনি সার্চ করবেন। তো স্মল পিডিএফ লিখে আপনি যখনই সার্চ করবেন, প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন smallpdf.com, এখানে আপনি চলে আসবেন। তো পরবর্তী পেজে আপনি কী করবেন, চুজ ফাইলে আপনি ক্লিক করবেন। করার পর আপনি কতগুলো ফটোকে পিডিএফ করতে চান, তো আপনি সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এর পাশাপাশি আপনাদের যে আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন, নাকি আপনি রেশন কার্ড, নাকি আপনি ভোটার কার্ড, নাকি ড্রাইভিং লাইসেন্স, যেগুলো আপনি সিলেক্ট করেছেন, সমস্ত ফাইল এখানে আপনি একসাথে যোগ করবেন। যোগ করার পর আপনি কী করবেন, সেটাকে আপনি পিডিএফ তৈরি করে নেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দিয়ে দিয়েছি, এখানে সিগনেচার করেছেন সেই ব্যক্তি। এর পাশাপাশি যদি 18 বছর নিচে হয়ে থাকে, সেটা বাবা এখানে সিগনেচার করবে। আর 18 বছরের ঊর্ধ্বে হলে সেক্ষেত্রে কী হবে, সেই অ্যাপ্লিকেশন সিগনেচার করবে। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে আরেকটি আপনার সিগনেচার করতে হবে। এরপর আপনি আধার কার্ডটি এখানে দিয়ে দেবেন, কিংবা আপনি যেটা ডকুমেন্ট সিলেক্ট করেছেন, এরপর আপনার যেগুলো ডকুমেন্ট আপনি সিলেক্ট করেন সেগুলো দেওয়ার পরে আপনি কী করবেন, আপলোড করে দেবেন। তো এই যে smallpdf.com থেকে আপনি খুব সহজেই কিন্তু পিডিএফ তৈরি করতে পারবেন। তো এই আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনি আইডি নিতে চান, সেটা আপনি ভিডিও দেখে নেবেন, কিংবা আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি আমার যে ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, সেই ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি মেসেজ করতে পারেন আইডি নেওয়ার জন্য, এবং পরবর্তীতে কী করতে হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো।